একটা জাপান প্রবাসী না খেয়ে মারা গেল। ছেলেটি কতই না স্বপ্ন নিয়ে এই স্বপ্নের দেশ জাপানে এসেছিল। স্টুডেন্ট ভিসায় জাপান এসেছিল কতই না স্বপ্ন নিয়ে, কিন্তু আজকে তার লাশটা দেশের মাটিতে যাচ্ছে একটা মৃত দেহ হয়ে। তো ওনার যে মৃত্যুটা, উনি আসলে না খেয়ে মারা গেছে, উনি এতটা ডিপ্রেশনে ছিল। তো ওনার সাথে কিছু ভাই দেখা করতে যায় 5 থেকে 6 দিন আগে সম্ভবত। তো যখন ওনার সাথে দেখা করতে যায়, উনি রুমে ছিল। তো ওনাকে ডাকাডাকি করার পরে উনি সাড়া দেয়, ওনার সাথে কথা বলে। তো ওনার বাসার যে বিল, জাপানে বিল পে করতে হয়, অনেক ধরনের বিল আছে। উনি বিলগুলো পে করতে পারে নাই, টাকাগুলা দিতে পারে নাই। টাকাগুলা না দেওয়ার কারণে ওনার বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, গ্যাস ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। পুরো একটা অন্ধকার জগৎ, ডিপ্রেশনে ছিল এই আপন ভাই, যিনি মারা যায়। ওনার জানাজাটা আজকে 10টার শুক্রবার, আজকে 10টায় অনুষ্ঠিত হয় জাপানে। ওনার লাশটা খুব শীঘ্রই বাংলাদেশে চলে যাবে। তো এখন উনি যে ডিপ্রেশনে ছিল, যে অন্ধকার জগতে ছিল, ওনার উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। তো কিছু ভাইয়েরা ওনার সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পর ওনার সাথে কথা বলার পর উনি বলে যে, ভাই আমি 4 দিন ধরে কিছু খাই না। জাপানের মাটিতে একটা মানুষ 4 দিন ধরে না খাওয়া, ভাবতে পারেন বিষয়টা। আপনারা তো শুধু জাপানের সুখটাই দেখেন, কিন্তু জাপানের ভিতরের যে বাস্তবতা, এইটা কেউ দেখে না। তো উনি যখন বলে যে 4 দিন যাবত আমরা কিছু খাই না, তো ওখানে যে বড় ভাইরা গিয়েছিল, ওনারা ওনাকে বলে যে তুমি দরজাটা খুলো, আমরা ই করি। এরকম কিছু আমি যতটুকু শুনেছি আর কি, ওইটাই বলছি আপনাদেরকে। বলে যে দরজাটা খুলো, তো উনি দরজাটা খুলতে পারে না। ওই দরজাটা খোলার মতো শক্তি ওনার কাছে ছিল না। পরে উনি বলে যে আপনারা খাবারটা বাহিরে রেখে যান, আমি ওঠার পরে খাবারটা বাহির থেকে নিয়ে আসব। তো ওনারা খাবারটা ওইখানে রেখে আসে। আর জাপানের নিয়ম নাকি যে আপনার দরজা ভেঙে ভিতরে যাওয়া যায় না, এরকম একটা নিয়ম। তো যার জন্য বড় ভাইরা হয়তো বা তখন দরজা ভেঙে ভিতরে যাইতে পারে নাই। জাস্ট ওনার একটা কথা আমার আঘাত করছে যে ভাই, উনি যে অবস্থায় আছিল ওইখান থেকে উনি বলে যে ভাই আবার আসিয়েন। বুঝেন, একটা মানুষ একটা অন্ধকার রুমের ভিতরে 2 মাস যাবত, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, পানি নাই, কিছুই নাই, একটা মানুষ অন্ধকার রুমের ভিতরে ছিল। তাকে যখন লাইট ধরা হয়তো, ফ্ল্যাশ বাহির থেকে ভাইরা যায় কথা বললো, আমি দেখলাম আর কি ফেসবুক পোস্টে, লাইট ধরা হয়তো। তো তখন উনি বলতো যে ভাই আমি চোখে দেখতেছি না, কিছুই দেখতেছি না। মানে কতটা ডিপ্রেশনে থাকলে বোঝে না একটা মানুষের সাথে এরকম হয়। মানুষটা না খেয়ে মারা গেল। 2025 সালে এসে একটা মানুষ না খেয়ে মারা যায়, তাও জাপানের মতো দেশে থেকে। এটা ভাবা যায়? এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের জন্য। সবাই দোয়া করবেন আপন ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এই ঘটনা থেকে আমরা যারা জাপানে আছি সবাই, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিনগুলো এরকম করে মানে একে অপরের পাশে থেকে চলতে পারি, হয়তো আমাদের মাঝ থেকে আর কোনো ভাই এরকম না খেয়ে মারা যাবে না, বা এরকম ডিপ্রেশনে থেকে মারা যাবে না। আমার পাশের থাকে, দেখা গেছে উনি ডিপ্রেশন আছে, বাঙালি, সেও বাঙালি, আমিও বাঙালি। এখানে আমাদের কোনো পরিবার নাই, ফ্যামিলি নাই, ভাই ব্রাদার, মানে আত্মীয় স্বজন নাই, কেউ নাই এখানে আমরা যারা আছি আমরাই একটা পরিবার, আমরাই। তো আমরা যদি নিজেদের খেয়াল রাখি, বা নিজেরা যদি পাশের আরেকজনকে সাহায্য করি, ডিপ্রেশনে থাকলে তাকে বোঝাই, এটাই আসলে কাজ, এটাই করা উচিত আমাদের। এরকম না হলে হয়তো আমাদের মাঝখান থেকে এরকম হাজারো আপন চলে যাবে। তো সবাই দোয়া করবেন আপন ভাইয়ের জন্য, আপন ভাইয়ের পরিবারের জন্য, জাপান প্রবাসীদের জন্য, পৃথিবীর যত প্রান্তে বাংলাদেশি ভাই আছে সবার জন্য দোয়া করবেন। এরকম অবস্থা যেন কারো না হয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনারাও ভালো থাকেন।